You, Professor Muhammad Yunus. বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে তার অবদান বিশ্বজুড়ে প্রশংসিত। আজ তিনি নিয়ে এসেছেন আরও বড় এক স্বপ্ন, একটি বিশ্ব যেখানে থাকবে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। কিন্তু কিভাবে সম্ভব, চলুন জেনে আসি আজকের ভিডিওতে। ডাক্তার মোহাম্মদ ইউনূস চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করেন। 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংকের ধারণা তৈরি করেন, যা পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, কারণ তিনি দেখিয়েছেন যে ক্ষুদ্র ঋণ কেবল অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারে না, বরং মানুষের জীবন মান বদলে দিতে পারে। তার গ্রামীণ ব্যাংক মডেল আজ বিশ্বব্যাপী অনুকরণীয়। শূন্য দারিদ্র্যের লক্ষ্য পূরণে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে। এটি শুধু দারিদ্র্য বিমোচনের পথই খুলবে না, বরং অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সামাজিক ব্যবসার মডেল জনপ্রিয় হচ্ছে, যা বিশ্বব্যাপী প্রশংসিত। শুধু চাকরির পেছনে না ছুটে নিজেই উদ্যোক্তা হয়ে ওঠার সময় এসেছে। নতুন প্রজন্ম যদি নিজেদের কর্মসংস্থান তৈরি করে, তাহলে বেকারত্ব থাকবে শূন্যের কোঠায়। বাংলাদেশে বর্তমানে স্টার্টআপ সংস্কৃতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা এই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে হলে নবায়নযোগ্য শক্তির দিকে মনোযোগ দিতে হবে। সৌর ও বায়ু বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পেলে কার্বন নিঃসরণ শূন্যে নেমে আসবে। বর্তমানে বাংলাদেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে এবং আগামী দশকে এটি আরও সম্প্রসারিত হবে। সম্প্রতি ডাক্তার মোহাম্মদ ইউনূস চীন সফর করেছেন, যেখানে তিনি চীনের সামাজিক ব্যবসা, উদ্যোগ এবং অর্থনৈতিক মডেল নিয়ে আলোচনা করেন। চীনের নেতারা তার 3-0 বিশ্ব ধারণার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং সামাজিক ব্যবসার মডেল চীনে সম্প্রসারণের বিষয়ে আলোচনাও হয়েছে। চীন ইতোমধ্যে তার গ্রামীণ ব্যাংক মডেল অনুসরণ করছে এবং তারা আরও সহযোগিতার আশ্বাস দিয়েছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের 3-0 বিশ্ব ধারণা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক স্বীকৃতি পেলেও প্রতিবেশী দেশ ভারত এটিকে সন্দেহের চোখে দেখছে। বিশেষজ্ঞদের মতে, ভারত চায় না যে বাংলাদেশ চীনের সাথে গভীর অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলুক, কারণ এটি ভূরাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। ভারতীয় বিশ্লেষকরা মনে করেন যে বাংলাদেশের এই নতুন মডেল ভারতের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ভারতের কিছু গণমাধ্যম এটিকে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন মাত্রা হিসেবেও সমালোচনা করেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস এখন কাজ করছেন নতুন সামাজিক ব্যবসার উদ্যোগ নিয়ে। তিনি চান বাংলাদেশ এমন একটি মডেল তৈরি করুক যা বিশ্বজুড়ে অনুসরণীয় হবে। তার মতে, নতুন পৃথিবী গড়তে হলে আমাদের নিজেদের নিয়েই শুরু করতে হবে। সরকারি বেসরকারি খাত ও তরুণদের একসঙ্গে কাজ করতে হবে, যাতে এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়। বাংলাদেশ 3-0 এই লক্ষ্য অর্জন করতে পারলে এটি শুধু দেশের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্য একটি মডেল হয়ে উঠবে। আমাদের সবার দায়িত্ব এই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখা। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।